হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 সেট ও ফাংশন এর 1 নম্বর প্রশ্ন তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে 4টি অঙ্ক আছে: ক, খ, গ এবং ঘ। এই পর্বতে তোমরা ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর পাবে। ক নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এক্স এলিমেন্ট টু এন। এক্স কি? উপাদানসমূহকে এক্স দ্বারা প্রকাশ করা হয় এবং যা কি? এন হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। এক্সের সকল উপাদান হবে স্বাভাবিক সংখ্যা, যা এক্সের বর্গ, এক্স স্কোয়ার অর্থাৎ এক্সের বর্গ হবে 9 অপেক্ষা বড় এবং এক্সের কিউব করলে 130 থেকে ছোট হবে। এ হচ্ছে আমাদের সত্য। এই সত্যটি পূরণ করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো সমাধান দেখো, এটা কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল টু 1, 2, 3, 4 ডট ডট অর্থাৎ আরও হবে, 4-এর পরে আরও আছে, এরকম বোঝানো হয়েছে। এখন দেখো, এক্সের মান যখন 1 হবে তখন এক্স স্কোয়ার ইকুয়াল টু কি? প্রথমে সত্যটা দেখো, ক নম্বরে যে সত্য ছিল সেই সত্য অনুযায়ী দেখো, প্রথমে কি ছিল? এক্স স্কোয়ার, যা 9 অপেক্ষা বড়। তখন আমরা যখন এক্স ইকুয়াল টু 1 ধরবো তখন কি? 1-এর উপর স্কোয়ার, তাহলে 1-এর উপর স্কোয়ার করলে কি হয়? 1 হয়, যা কি 9 অপেক্ষা বড় হয়েছে। 1 কি 9 অপেক্ষা বড়? কখনোই না, 9 অপেক্ষা ছোট। তাহলে কি এটা নট হবে। যেহেতু 1 9 অপেক্ষা ছোট কিন্তু এখানে বড় দেখানো হয়েছে, সেই ক্ষেত্রে এটা নট হবে। এবং এক্সের ওপর কিউব করলে কি হয়? এক্স ইকুয়াল টু যেহেতু 1-1-এর উপর কিউব করলে 1 হয়, যা 130 থেকে ছোট, এটা ঠিক আছে। এক্সের মান যখন 2 তখন হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ 2-এর ওপর স্কোয়ার করলে 4, যা 9 অপেক্ষা ছোট, সে কারণে এটা নট হয়েছে। এবং এক্স কিউব অর্থাৎ 2-এর ওপর কিউব করলে 8 হয়, যা 130 থেকে ছোট। এক্স ইকুয়াল টু যখন 3 তখন কি? এক্সের জায়গায় 3 বসাবো, তাহলে 3-এর উপর স্কোয়ার করলে 9 কি 9 থেকে বড় হয়েছে? কখনোই না, যেহেতু বড় নয়, সমান। এখানে কিন্তু সমান দেখানো হয়নি, সত্য ছিল বড় হওয়া লাগবে, সেক্ষেত্রে এটাও নট হবে। এবং এক্স কিউব ইকুয়াল টু 3-র পাওয়ার কিউব, 3-এর ওপর কিউব করলে 27 হয়, যা 130 থেকে ছোট। এগুলা শেষের সত্য সঠিক হলেও প্রথম সত্য কিন্তু মেনটেন করেনি, সেক্ষেত্রে এগুলা গ্রহণযোগ্য হবে না। তারপরে দেখো, এক্সের পাওয়ার যখন এক্স যখন 4 তখন এক্সের স্কোয়ার অর্থাৎ 4-এর ওপর স্কোয়ার হবে অর্থাৎ 16, যা 9 অপেক্ষা বড়, ঠিক আছে। এবং এক্সের পাওয়ার কিউব করলে কি হয়? এক্সের জায়গায় 4 হবে অর্থাৎ 4-এর উপর কিউব করলে 64, যা 130 থেকে ছোট। পরবর্তীতে এক্স ইকুয়াল টু যখন 5 অর্থাৎ 5-এর উপর স্কোয়ার, তাহলে 5 5 25, যা 9 অপেক্ষা বড়। এবং 5-এর উপর কিউব করলে 125 হয়, যা 130 থেকে ছোট। এবার এক্স ইকুয়াল টু 6 নেব, তাহলে কী হবে? 6-এর উপর যদি স্কোয়ার করি তাহলে 36, যা 9 থেকে বড়। এবং 6-এর উপর কিউব করলে 116 আসে, যা 130 থেকে বড়, কিন্তু সত্য ছিল ছোট হওয়া লাগবে, সেক্ষেত্রে এটা নট হবে। তাহলে দেখো, যেগুলো নট হয়েছে সেগুলো আমাদের গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য হয়েছে কোনগুলো? যেগুলো সত্য মেনটেন করছে, অর্থাৎ 4 এবং 5। তাহলে আমাদের নির্ণয় সেট হবে কি? 4 এবং 5। এবার খ নম্বর দেখো, খ নম্বরে দেওয়া আছে এক্স এলিমেন্ট টু জেড, যেটা জেড দ্বারা কি বোঝায়? পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট।
ইস টু এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব যা 36-এর ছোটো হবে বা 36-এর সমান হবে। এখন সমাধান দেখো, পূর্ণ সংখ্যার সেট কি জেড পূর্ণ সংখ্যার সেট, তাহলে জেড সমান কী হবে, ডট ডট প্লাস -3 -2 -1 এগুলা কি, অর্থাৎ 0 থেকে যত ছোট সংখ্যা আছে সবগুলো এবং 0 থেকে বড় যেগুলো আছে সেগুলো, অর্থাৎ পূর্ণ সংখ্যা। যেহেতু এক্স এলিমেন্ট টু জেড অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট, সেহেতু কি এক্স ইকুয়াল টু যদি 0 নিই তাহলে কি এক্সের ওপর স্কোয়ার ছিল না, তাহলে 0-এর ওপর স্কোয়ার হবে, তাহলে 0-এর ওপর স্কোয়ার করলে 0 হয়, যা 5 থেকে ছোট, কিন্তু সত্যি বড় দেওয়া ছিল, সে কারণে নট ইকুয়াল নট দেখাইছি, নট গ্রেটার দেন, এবং 0-এর ওপর কিউব করলে 0 হয়, যা 36 থেকে ছোট। এখন দেখো আমাদের কি পূর্ণ সংখ্যার সেট অর্থাৎ প্লাস মাইনাস উভয় আছে, সেক্ষেত্রে আমরা কি করব, প্লাস মাইনাস আলাদা না করে আমি একসাথে করছি। এক্স ইকুয়াল টু +-1 অর্থাৎ প্লাসও আছে মাইনাসও আছে, একসাথে করা হয়েছে, যার উপর স্কোয়ার করলে প্লাসের ওপর স্কোয়ার করলে প্লাস থাকে, কিন্তু মাইনাসের ওপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, অর্থাৎ +-1-এর উপর স্কোয়ার করলে 1 হয়ে যায়, যা 5 থেকে ছোট। যেহেতু সত্যে বড় দেখানোর কথা ছিল, সেক্ষেত্রে ছোট হওয়ায় নট দেখাইছি, এবং +-1-এর উপর কিউব, এখানে প্লাস মাইনাসে যা 36-এর থেকে কি ছোট, এখানে যেহেতু কিউব মনে রাখবা, প্লাসের ওপর কিউব করলে প্লাস হয়, কিন্তু মাইনাসের ওপর যদি কোনো পাওয়ার বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা মাইনাস থাকে, কিন্তু জোড় সংখ্যা পাওয়ার করলে মাইনাস অটোমেটিক্যাল প্লাস হয়ে যায়। সেক্ষেত্রে এখানে কি কিউব অর্থাৎ বিজোড় সংখ্যা থাকায় এটা মাইনাস থাকবে, অর্থাৎ +-1 যা 36 থেকে ছোট। এক্স ইকুয়াল টু +-2 নিলে কি হবে, তাহলে +-2-এর উপর স্কোয়ার অর্থাৎ 4, যেটা 5 থেকে ছোট, সত্যি বড় দেখানোর কথা ছিল, সেক্ষেত্রে নট, এবং +-2-এর উপরে কিউব করলে +-8 হয়, যা 36 অপেক্ষা ছোট। এক্স ইকুয়াল টু যদি আমরা +-3 নিই তাহলে কি হবে, +-3-এর উপর স্কোয়ার অর্থাৎ 9 গ্রেটার দেন 5, যেটা 5 থেকে বড় হয়েছে, এবং +-3-এর উপর কিউব করলে হয় +-27, যেটা 36 অপেক্ষা ছোট। এবার কি নিচ্ছি, এক্স ইকুয়াল টু +-4, +-4 হলে কি হবে, এটার উপর স্কোয়ার অর্থাৎ 16, যা 5 থেকে বড়, এবং +-4-এর উপর কিউব করলে +-64 আসে, যা 36 অপেক্ষা বড়, কিন্তু কি বলছিল 36 থেকে ছোট নিতে হবে, যেহেতু বড় সেক্ষেত্রে এটা আমরা নট দেখিয়েছি। তাহলে আমাদের গ্রহণযোগ্য সংখ্যা কোনটা হলো, +-3 এটা নেওয়া যাচ্ছে, আর এখানে কি +-4 এটা তো আমরা গ্রহণ করতে পারছি না, কিন্তু -4 নিতে পারবো, কারণ কি -4 যদি নিই তাহলে হচ্ছে এখানে 16 5 থেকে বড় হবে, এবং -64 হবে, যা 36 থেকে ছোট হবে, অর্থাৎ -4 আমরা গ্রহণ করতে পারবো, এবং -4-এর পরবর্তী সংখ্যাও আমরা গ্রহণ করতে পারবো। তাহলে আমরা নির্ণয় সেটগুলো লিখি, অর্থাৎ নির্ণয় সেট কী হবে, -5 -4, অর্থাৎ -5 কেন দিলাম, -5 কিন্তু -4-এর থেকে আরও অনেক ছোট, এই ক্ষেত্রে এর পরবর্তী সংখ্যাগুলো আমরা নিতে পারবো, যেরকম -7 -6 এগুলোও নিতে পারবো। তারপরে কি নিচ্ছে, -3 +3। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের সমস্যার সমাধান করতে পারবো। আর চ্যানেলটি নতুন, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের যাবতীয় এসএসসি শিক্ষার্থীদের জন্য আর কি যাবতীয় A to Z সাজেশন বা ম্যাথ সমাধান যাই বলো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। সো সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে তোমরা
পরবর্তী ভিডিওগুলো দ্রুত পেয়ে যাও। তো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। যেহেতু প্রথম শুরু করছি সেক্ষেত্রে এটা খাতা কলম দিয়েই করতেছি, বোর্ড নেই, ক্যামেরা ধরার লোক নেই, নিজে নিজেই করি, তাই আর কি তোমাদের অঙ্ক করার পরে এরকম ভিডিও করে বোঝাচ্ছি। সেক্ষেত্রে তোমরা কেউ কিছু মনে করো না। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা। ধন্যবাদ, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।